মুমিন মুসলমানেরা এই মৃত্যুর কথা স্মরণ করলে লাভ হবে। একটুখানি একটা তোতা পাখির কথা বাবা রেখে দিয়ে যায়। আর এই মরণের পরে আপনার কিনা মরণের কথা স্মরণ করলে কি লাভ হয় আব্বা? আর ইরান দেশের একটা বাচ্চা ছিল, ওই ইরান দেশের বাচ্চাটা আপনার কিনা বেড়াতে যাবেন বলে ইরান দেশের ওই বাচ্চা বিবির কাছে চলে গেল। বিবি গো, একটু বিদেশে আমি বেড়াতে যাব, তোমার কি কোনো কিছু আনতে হবে? আরে ছেলেকে ডাকলো, ছেলে গো তোমার কি কিছু আনতে হবে বলো। বলে হ্যাঁ, আমার জন্যে বিদেশে একটু নামি দামি ঘড়ি একটা নিয়ে নেবেন। বিবি ডেকে বলে স্বামী গো, আমার জন্য শাড়ি চুড়ি একটু কিনে নিয়ে নেও, বিদেশি কাপড় জামা ভালো লাগে। আস্তে আস্তে করে ওই সওদাগর সাহেব বাবা বিদেশে বেড়াতে চলে গেল। বিদেশে চলে যাবেন বাবা, বাড়ি একটা তোতা পাখি ছিল, ওই তোতা পাখির ডাক দিল, তোতা পাখি আমি বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কিছু আনতে হবে। তোতা পাখি পিঞ্জারার ভিতরে বন্দি রয়েছে। তোতা পাখিটা ডেকে বলে না না, আমার জন্য আনতে হবে না। ও সওদাগর সাহেব, আমার মুনিব গো, আমার মতন তোতা পাখির দল যেখানে দেখতে পাবে ওখানে একটু বলে দিয়ে দেও। তোতা পাখিরা রে, তোমরা কত সুন্দর খোলা ময়দানে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আজকে রে আরে একটা পাখি তোতা পাখি আমার বাড়ি পিঞ্জারার ভিতরে বন্দি রয়েছে। ওই তোতা পাখিটা কোনো জায়গায় বেড়াতে যেতে পারে না। ও তোতা পাখির দলেরা রে, একবার শোনো শোনো, তোমাদের কাছে আমি বলে ওই তোতা পাখিটা মুক্তি রাস্তা বলে দিতে বলেছে। এইটুকু খালি বললে হবে, আর আমার জন্য কিছু আনতে হবে না। ওই তো আল্লাহর বান্দা সওদাগর সাহেব এইবার কিনা রওনা হয়ে চলে গেলেন বাবা, বাড়ি থেকে বিদেশে চলে গেলেন। বেড়ানো হয়ে গেল, বিবির জন্য জামা কাপড় কেনা হয়ে গেল, আপনার কিনা ছেলের জন্য ঘড়ি নেওয়া হয়ে গেল। তোতা পাখির কথা মনে পড়ে গেল। ওই তোতা পাখির কথা মনে করে একটা জঙ্গলের দিকে তাকিয়ে দেখে, ওই জঙ্গলের ভিতরে একদল তোতা পাখি ঝাঁক মেরে বসে আছে। ও তোতা পাখির দলের আরে, একবার শুনে নাও, তোমাদের মতন তোমার মতন তোমাদের মতন তোতা পাখি আমার বাড়িতে একটা রয়েছে পিঞ্জারার ভিতরে বন্দি। ওই তোতা পাখিটা বলে দিয়েছে একটা মুক্তি রাস্তা বলে দিতে বলেছে। আরে তোমরা কত সুন্দর গাছের ডালে বসে থাকো, হাওয়া খাও এখানে সেখানে, ওই তোতা পাখিটা কোথাও যেতে পারে না, একটা মুক্তি রাস্তা বলে দিতে বলেছে। যেই বলেছে ওই তোতা পাখির দলেরা সবাই বাবা উড়ো মেরে চলে গেল। একটা তোতা পাখি আপনার কিনা ওই গাছের ডাল থেকে নিচে পড়ে গেল জমিনে, ঝটপট 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 করে বাবা মারা গেল। আবারে আরে ওই সময় সওদাগর সাহেব চোখের পানি ফেলতে লাগলো, আজকের কি ক্ষতি হয়ে গেল আমার জন্যে। এই পাখিটা আজকের দিনে মারা গেল, সব তোতা পাখি উড়ে গেল। আমার কথাটা এত বড় খারাপ, আমার কথাটা এত বড় বাজে রে, বন্দুকের গুলির থেকেও আমার কথাটা বাজে। আজকের মারা গেল, আরে কি হবে আর উপায়? আরে মনটা বড্ড খারাপ হয়ে গেল। হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বিবি ডেকে বলে স্বামী কি এনেছো আমার দাও। ছেলে ডেকে বলে আব্বা জান কি এনেছেন আমার জন্য দিয়ে দেন। সবার জন্য দেয়া হয়ে গেল। ওই তোতা পাখির কাছে কিন্তু যায় না। তোতা পাখি বারে বারে ডাকে, ওরে সওদাগর সাহেব আমার কাছে কেন আসছেন না? আমি তো কিছু আনতে বলিনি, আমার জন্য কিছু টাকা পয়সা খরচ হয়নি,
তবে আমার কাছে কেন আসছো না একবার একটুখানি বলো। ওই তোতা পাখির কাছে আস্তে আস্তে গেল। ও তোতা পাখিরে শুনে নে জেনে নে, তুমি এমন ভাবে আমার কাছে বলে দিয়েছিলে যে কথা, আমার মতন তোতা পাখি দেখতে পেলে ওদের কাছে আমার সংবাদটা পৌঁছে দিও। গাছের ডালে বসে থাকে, এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়, একটা মুক্তির রাস্তা বলে দিতে বলেছে। আমার বাড়ি একটা পিঞ্জারার ভিতরে বন্দি তোতা পাখি। যেই না বলেছি সব পাখিগুলো উড়ো মেরে চলে গেল, একটা তোতা পাখি আর যায় না, ঝটপট করে জমিনে পড়ে মারা গেল। এইবারে আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমার কথাটা এত বড় বাজে রে, আমার কথা শুনে পাখি মারা গেল। আরে যেই না বলেছে এই পিঞ্জারার ভিতরে তোতা পাখিটা সঙ্গে সঙ্গে আব্বারে ওই পিঞ্জারার ভিতরে ঝটপট ঝটপট করে মারা গেল। আরে সওদাগর সাহেব রে চোখের পানি ফেলে আর কাঁদে। আমার কথা শুনে দুইটা পাখি মারা গেল। আয় আল্লাহ, আমি এত বড় খারাপ, আমার জেবটা এত বড় খারাপ রে, দুটো পাখি আজকে মারা গেল। এই বলে বলে চোখের পানি ছিড়ি ছিড়ি কাঁদে। কিছুক্ষণ কান্নাকাটি করে নিয়ে আব্বা মনে মনে চিন্তা করে কি আর করা যাবে, এই মরা পাখি বাড়ি রেখে আর লাভ হবে না। পিঞ্জারার দরওয়াজা খানা খুলে আস্তে আস্তে করে ওই পাখিটার ঠ্যাংটা ধরে এমন ভাবে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ছেলে ফেলে দিয়েছে, ওই তোতা পাখিটা ফুরুত করে উড়ো মেরে ডালে গিয়ে বসে গেল। আরে আব্বাকে বলবা গো, এই সময় আস্তে আস্তে করে সওদাগর সাহেব ডেকে বলে, তোতা পাখি আজকে তুমি আমার ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেলে। ও সওদাগর সাহেব গো, শুনিলাম আজ আমি তোমার ধোকা দিলাম, তবে শোনো শোনো আমি কিভাবে বাঁচতে পেরেছি। পিঞ্জারার ভিতর থেকে আমি মরণের ভান করে শুয়েছিলাম বলে। সওদাগর সাহেব রে আমি চলে যাচ্ছি, তবে শোনো শোনো তোমার একটাও একটুখানি আমি কথা বলে রেখে দিই। তুমিও যদি মরণের হাত থেকে, তুমি যদি আপনার জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, ও সওদাগর সাহেব গো, তুমিও মরণের ভান করে পিঞ্জা ওই রকম দুনিয়ার জমিনে চলাফেরা করো। হাক্কা হুক্কা বেশি করতে যেও না, বেশি মাতলামি করতে যেও না, বেশি উল্টা পাল্টা করতে যেও না। তুমি তাহলে ধরা পড়ে যাবে হাসরে কবরে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তুমি যদি মুক্তি পেতে চাও এই মরণের মতন ভান করে দুনিয়ায় চলো, তুমিও নাজাত পাবে, বেঁচে যাবে। আর একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আর একবার দরুদ আল্লাহুম্মা। ও ভাইরা বাবা দিদারে শোনো শোনো, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। শুনেলেন জেনেলেন ভাইরা আমার আব্বা দানেরা, একজন পীর সাহেব ছিল। ওই পীর সাহেবের দরবারে একটা রাজা মশাই আপনার কিনা মুরিদ হতে চলে গিয়েছে। এই বাবা, আমরা ফুরফুরা শরীফে যাই, সব মুরিদ হতে যায় না। একজন রাজা মশাই গিয়েছে মুরিদ হতে।
ওই রাজা মশাই গিয়ে আরে পীর সাহেবের কাছে মুরিদ হতে গেলেন। বাবা আল্লাহর ওলি ডেকে ডেকে বলতে লাগলে, ও বাবা মুরিদ শোনাও। আর রাজা মশাই গো, তুমি আমার কাছে মুরিদি হতে এসেছ। ও বাবা রাজা মশাই, একবার একটুখানি শোনো। আজ আমি তোমাকে বলবো গো, না না, তোমাকে আজকের আমি কলেমা শরীফের জিকির দেবো নাও। আমি তোমাকে আজকের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সবক আমি দেবো নাও। আমি তোমার বিসমিল্লাহির রহমানির রহিম, এই সবক আমি তোমাকে দেবো নাও। ও বাবা রাজা মশাই, তুমি আমার কাছে মুরিদ হতে এসেছ। আজকে তোমাকে আমি একটা সবক দিলাম বাবা। তুমি বাড়িতে যাবে, প্রতিদিন 100 বার করে তুমি মৃত্যুর কথা স্মরণ করবে। কতবার? 100 বার। কি সবক দিল? মৌতের কথা স্মরণ করার কথা। ভাইরা আমার, আব্বা জানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরাও, ওই রাজা মশাই এইবার আস্তে আস্তে করে আপনার কিনা বাড়ি থেকে, আপনার কিনা পীর সাহেবের দরবার থেকে বাড়ি চলে আসবেন। বাড়ি আসার পথে যে দোকানে টুপি কিনতে পাওয়া যায়, আতর কিনতে পাওয়া যায়, শর্মা কিনতে পাওয়া যায়, তসবি পাওয়া যায়, ওই দোকানে গিয়ে দাঁড়িয়ে গেল। ও দোকানদার, একবার শোনো, আজ আমি তোমাকে বলবো গো, তোমার দোকানে তসবি পাওয়া যায়? হ্যাঁ আমার দোকানে পাওয়া যায়। তসবির দাম কত বলো? বলে 20 টাকা দিলে হবে। তসবি একটা কিনে নিয়ে ওই রাজা মশাই বাড়ি চলে এলো। হো ভাইরা বাবাজিরা রে, ওই রাজা মশাই বাড়ি এসে এইবারে আব্বা মৌতের কথা স্মরণ করতে রয়েছে। মৌত 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 মৌত। একবার মৌত বলে একটা করে দানা ফেলে, একবার মৌত বলে একটা করে দানা ফেলে। সকালবেলা 100 বার, সন্ধ্যাবেলা 100 বার, এরকম করে করে বাবা 1 মাস পার করে দিয়েছে। 1 মাস পার হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলির দরবারে হাজির হয়ে গেল। বলে হুজুর, আপনার কাছে এসেছে, আজ 1 মাস ধরে আমি তসবি গুনেছি, মৌতের কথা স্মরণ করেছে। আল্লাহর ওলি গো, আমার পীর সাহেব গো, হুজুর একবার শোনেন, আমি পরিবর্তন বলে কিছু দেখতে পাই না। হুজুর আমার সবক পাল্টে দেন। এ সবক কি সবক দিলেন? এ সবক আমার ভালো লাগছে না। আমি মৌতের কথা স্মরণ, আপনি বললেন 100 বার করে দিনে মৌতের কথা স্মরণ করবেন। আমি সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, 200 বার করে করেছি, পরিবর্তন তো কিছু দেখতে পেলাম না। তাই বাবা, জি হুজুর, কিছুই দেখতে পাইনি। আল্লাহর ওলি আমার রাজামশাই ডেকে বলছে, বাবা আমি তোমার বাড়িতে একটু যাব। হুজুর কি কথা বলছেন? আপনি আমার পীর, আমার বাড়ি আসবেন, আবার আমি খুশি হব না? কি কথা বলছেন? কবে যাবেন আগে ডেট দেন, বলেন কোন তারিখে যাবেন, আমি রেডি হব না? পরিষ্কার পরিচ্ছন্ন করব, আপনার জন্য রেডি হব, একটু বলুন কবে আসবেন, এই কথাটা বলুন, আর কিচ্ছু না। আহা আব্বা, আল্লাহর ওলি আমার বললেন, বাবা আমি তোমার বাড়িতে সোমবার দিন যাব। কি বার যাবে? সোমবার। সোমবার দিন আল্লাহর ওলি আমার আসবে রাজা মশার বাড়ি। রাজা মশাই পীর সাহেবের কাছে মুরিদ হয়েছে না? মুখ থেকে বলা আর অন্তর থেকে বলা আকাশ আর জমিনের মতন তফাৎ। একটুখানি পার্থক্যটা বলে দিয়ে যায়। ওরে আমার আব্বা জান ভাইদানেরা, ও জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরাও, আল্লাহর ওলি আমার এইবারে চলে আসলেন বাবা সোমবার দিন সকালবেলা। ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। ওই রাজা মশাই বাবা আস্তে আস্তে করে পীর সাহেব আসবেন বাবা দরওয়াজার সামনে দাঁড়িয়ে। আল্লাহর ওলি
আমার রাজামশাইয়ের বাড়ির কাজে চলে আসলেন। বাবা সালাম হয়ে গেল, মুসাবা হয়ে গেল। আল্লাহর ওলি আমার আস্তে আস্তে করে এইবারে দেখতে পাওয়া গেল রাজামশাইয়ের বাড়ি ঢুকে পড়েছেন। হুজুর আসেন আসেন বসেন। আপ কি সুন্দর বিছানা বিছানো হয়ে গেছে। আল্লাহর ওলি আমার ডেকে ডেকে বলতে লাগলেন, বাবারা শুনে নাও জেনে নাও, ও বাবা আমার রাজামশাই গো, আমি তোমার বলবো, আমি আজকের দিনে তোমার বাড়ি এসেছি, তুমি আমার বসতি দিয়েছো, এইখানে বসতে দিয়েছো, আমার ভালো লাগছে না। হুজুর কোথায় বসবেন বলেন? বলেন বাবা রাজামশাই, তুমি যে গদি বসে রাজ দরবারে বসে থাকো, মাথার মুকুট পরে থাকো, আমি ওইখানে আজকের একটুকে নিয়ে একবার বসবো। হুজুর এই ব্যাপার, আমি তো খুশি হব, আসুন আসুন। তাড়াতাড়ি রাজামশাইকে ডেকে নিয়ে আরে ওই যেখানে বসে বিচার করে রাজ দরবারে বসে গিয়েছেন, হ্যাঁ আরে বসিয়ে দিয়েছেন। রাজামশাই আপনার কি না বসে আছেন। আল্লাহর ওলি আমার তাড়াতাড়ি করে কি করেছে জানেন আব্বাজান ভাইজান আমার, এইবারে বলছে বাবা তোমার মাথার মুকুটটা আমার দাও, আমি একদিনের জন্য রাজা হব। কদিনের জন্য রাজা হবে? হুজুর এই ব্যাপার, নেন। মাথার মুকুটটা পরিয়ে দিয়েছে আর রাজামশাই গদি বসে গিয়েছে। আব্বাজান ভাইদান আমার এইবারে ডেকে ডেকে বলল, ও আমার প্রজারা, আমি একদিনের জন্য রাজা, তোমরা কি আমার মেনে নিয়েছো? হুজুর আমরা মেনে নিয়েছি। রাজামশাই বলুন বলুন, অর্ডার করে দেখুন আপনার কথা মানে কি না মানে। আজকের দিনে আপনি রাজা, যা বলবেন আজকের তাই হবে। আল্লাহর ওলি ওই রাজামশাই এইবারে ডেকে ডেকে বলেন, বাবারা শুনে নাও জেনে নাও, আজ আমি তোমাদের কাছে বলবো, আগেকার যিনি রাজা ছিল ওই রাজামশাইয়ের আজকের বেলা 12টার সময় ফাঁসি হবে। কটার সময় ফাঁসি হবে? কার ফাঁসি হবে? রাজামশার, যে আগে রাজা ছিল, তার মানে যে মুরিদ হতে গিয়েছিল যে রাজা। যেই বলেছে মাথা খারাপ, মাথা তো ঘুরে গেছে, মনটা বড্ড খারাপ রাজামশার। আল্লাহ কিতাল হয়ে গেল, বেকল হয়ে গেল গো। তাড়াতাড়ি বাড়ি চলে গেল, খাটের ওপর শুয়ে পড়েছে। বিবি ডেকে বলে, কি হয়েছে স্বামী গো, কেন এমন করে কাঁদছো বলো? ওরে আমার বিবি গো, আজ বড় বিপদ হয়ে গেছে, আর আমার মুখ দেখতে পাবি না, আমি আর তোমাকে দেখতে পাবো না। আমার ছেলে কোথায় ডাকো, আমার মেয়ে কোথায় ডাকো, আমার ছেলে কোথায় ডাকো, আমার মেয়ে কোথায় ডাকো। ও বিবি রে, আমার মৃত্যু হবে কিছুক্ষণ পরে। কি বলছো ও স্বামীনি, কেন এমন কথা বলো? বলে যে রাজামশাই, যে পীর সাহেবের কাছে আমি মুরিদ হতে গিয়েছিলাম, ওই পীর সাহেব আমার বাড়ি এসে আমার রাজ দরবারে বসেছেন, আমার মাথার মুকুটটা খুলে দিয়েছি, বললেন একদিনের জন্য আমি রাজা হব, আমি রাজা হওয়ার জন্য আমি অনুমতি দিয়ে দিয়েছি। আজকের আমার বেলা 12টার সময় আমার ফাঁসি দেবে বলে দিয়েছে। আরে সবাই কাঁদে, বিবি কাঁদে, মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে, আব্বারে সবাই চোখের পানি ফেলছে। আল্লাহ কোথায় যাব, কি হবে গো, আজকে রে বেকার হয়ে গেল। এই বলে বলে কাঁদতে রয়েছে, আব্বারে চোখের পানি ফেলতে রয়েছে। ভাইদানেরা, ও বাবারা, ও আমার ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, এইবারে সবাই যখন কাঁদতে রয়েছে, আরে আস্তে আস্তে করে আপনার কিনা বেলা 12টা বাজতে আর মাত্র 2 মিনিট টাইম বাকি। হঠাৎ করে আরে রাজামশাই অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে গেছে, কি সর্বনাশ। পীর সাহেব ডেকে বলছেন, রাজামশাই যিনি গদি বসে আছেন উনি ডেকে বলছে, বাবা
এখন তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, এখন ফাঁসি দেওয়া যাবে না, এখন একে মাথায় পানি দাও, একে মাথায় পানি দাও, বাতাস করো, তেল ডলে দাও, যাতে জ্ঞানটা ফিরে আসুক। অজ্ঞান অবস্থায় কিভাবে ফাঁসি দেওয়া হবে? সবাই প্রজারা লেগে গেল, কেউ মাথায় পানি দেয়, কেউ হাত ধরে আপনার হাতে তেল দেয়, কেউ বা আপনার কিরাম বাতাস করে দেয়, কেউ বা একজন এক এক কাজে লেগে গেল। ও পয়রা বাবাজিরা রে, এইবার দেখতে পাওয়া গেল আপনার জ্ঞান ফিরে আসতে আধ ঘন্টা টাইম বেশি হয়ে গেল। 12:30 বেজে গেল। 12:30 যখন বেজে গেল, রাজা মশাই ডেকে বলে, আর ফাঁসি দেওয়া হবে না, ফাঁসি মওকুফ করা হয়ে গেল। রাজা মশাই এইবারে পীরের দরবারে বসে আছে। পীর সাহেব ডেকে বলছে, রাজা মশাই শোনো। বলে, হুজুর বলেন। বলে, রাজা মশাই গো, তুমি আগেকার রাজা ছিলে, আমি একদিনের রাজা হয়েছি। তুমি আমার কাছে মুরিদ হতে গিয়েছিলে, আমি তোমার মুরিদ করে নিলাম। আমি তোমার কলেমা শরীফের আপনার কি নাও জিকির দিইনি, আমি তোমার বিসমিল্লাহির রহমানির রহিমের সবক দিইনি। ও বাবা মুরিদ, আমি তোমার কাছে একটুখানি একটা সবক দিয়েছিলাম, তুমি মওতের কথা স্মরণ করবে বাবা, কিন্তু তুমি 1 মাস ধরে তাসবিহ কিনে এনে 200 বার করে দিনে নাকি মওতের কথা স্মরণ করেছো, কোনো নাকি পরিবর্তন হয়নি। আমি আজকের একবার একটু গদি বসে তোমার বললাম, বাবা তোমার মরণ হবে, তুমি 1 ঘন্টার ভিতরে পরিবর্তন তোমার হয়ে গেল। তুমি খাওয়া দাওয়া ছেড়ে দিলে, বিবির কাছে কান্নাকাটি করছিলে, ছেলের কাছে কান্নাকাটি করছিলে, তোমার ছেলেরাও কাঁদছে, তোমার মেয়েরাও কাঁদছে। ও বাবা মুরিদ গো, শুনে নাও, জানে নাও, তাহলে 1 ঘন্টার ভিতরে পরিবর্তন হয়ে গেল। 1 মাস ধরে কোনো পরিবর্তন তুমি দেখোনি, তার মানে তুমি মুখ থেকে খালি মরণের কথা বলেছো, অন্তর থেকে মরণের কথা তুমি স্মরণ করনি। তাই আমি আজকের ফের বলে গেলাম, এই সবক তোমার থাকবে, আর লাগবে না। 1 মাস যদি সত্যিকারে মরণের কথা স্মরণ করতে, ওরে আমার মুরিদের, তোমার এতদিন আল্লাহর ওলির খাতায় তোমার নাম উঠে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ওরে আমার আব্বাজান ভাইদানেরা, কথায় কথা বেড়ে যাবে, আরে একটুখানি আমি আগে নিয়ে যাব। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে আব্বা, লাভ ছাড়া লস জীবনে হবে না, হবে না। আব্বারে একটা মৃত্যুর কথা একটুখানি বলে পরিবর্তন করে দিয়ে যাব। আজান কটায়? হয়ে গেছে, আজান হয়ে গেছে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা।
একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থাকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম। আল্লাহুম্মা ও আলা আলে আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে ওই যে কথাটা এতক্ষণ ডাকছিলাম আর একটু বাকি আছে, একটু কমপ্লিট করে রেখে দিয়ে যাই বাবা। আব্বাজান ভাইজান আমার, ওরে আমার মোমেন মুসলমানেরা, ও জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইয়েরা, শুনে যান জেনে যান। আরে কাঁদতে যদি হয় দুনিয়ার জমিনে কাঁদো, চোখের পানি ফেলো, এই দুনিয়ার জমিনে কান্নাটা আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই জন্য বলে দিলেন গো, ফালিয়া যাহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরাও। ওরে আমার বান্দা বান্দেরা রে, একবার শুনে নাও, জেনে নাও, চোখের পানি তোমরা ঝরাও, কান্নাকাটি করো, চোখের পানি ফেলো। এই চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাহাড় পাহাড় পরিমাণ পাপগুলো আমি আল্লাহ মাফ করে দেবো। আব্বা, হ্যাঁ, অনেক কিছু আমরা করতে পারি। আমরা জামা কাপড় পরিষ্কার করি, অনেক কাজ কম করি। হ্যাঁ, এই জামা কাপড় পরিষ্কার করতে অনেক সাবান লাগে, অনেক সার্ফ লাগে, কিন্তু গোনা মাফ করতে গেলে কি করতে হবে গো? সাবান দিলে হবে? সার্ফ দিলে হবে না আব্বা। চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে। এখানে সার্ফ লাগে না, এখানে সাবান লাগে না, এখানে সানলাইট লাগে না, এখানে আপনার কি না লাখ সাবান লাগে না, এখানে লাগে চোখের পানিটাই শুধু ফেলে দাও, আমার আল্লাহ এতেই তোমার গুনাহটা মাফ করে দেবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আজ আমরা সেই সব জিনিসগুলো ছেড়ে দিয়ে সরে যাচ্ছি আব্বা। তাই একটুখানি বলে রেখে দিয়ে যাবো, একটু সাবধান হয়ে যান। ওরে আমার আব্বা জান ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা রে, একটু মরণের কথা স্মরণ করো, একটু চিন্তা ভাবনা করো। কেন কেন ওই মানুষটা চালাক হয়ে যায়, ওই মানুষটা চালাক রে, যে মৃত্যুর কথা স্মরণ করে। আব্বা জান ভাইদান আমার, ওই মানুষটি যদি কোনো মানুষ আব্বা রে ওই মৃত্যুর কথা না প্রতিদিন বেশি নয় 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করতে পারে, ভাইরা আমার আব্বা দানেরা, আল্লাহর নবী বলে দিয়ে গেলে ওই মানুষটির মৃত্যু হবে একেবারে শহীদের মৃত্যুর খাতায় নাম উঠে যাবে। কতবার মৌতের কথা স্মরণ করবে? 20 বার। কবার? 20 বার। আব্বা 10 20 বার করলে আপনি মৃত্যু যখন আপনার হবে, শহীদের মৃত্যু হবে। এখন আব্বা বলুন, 20 বার যদি আমি খালি সকালবেলা মৌত 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 20 বার স্মরণ করে নিলাম, হয়ে গেল? এরকম ভাবে নাকি? না, এই মৃত্যু কথা স্মরণ করার কথা বলা হয়েছে। আসমান আর জমিনের মতন তফাৎ হয়ে যাবে। মুখ দিয়ে কেউ যদি মানে মৃত্যুর কথা স্মরণ করে, আর অন্তর দিয়ে কেউ যদি কোনো জিনিস মৃত্যুর কথা যদি স্মরণ করে, আব্বা এ আসমান জমিনের মতন তফাৎ হয়ে যাবে। তাহলে স্মরণ যদি করতে হয়, মৌতের কথা স্মরণ অন্তর থেকে করতে হবে। কোথা থেকে করতে হবে জোরে বলুন? হ্যাঁ, আপনি এশার নামাজ পড়ে নিয়েছেন, মাগরিবের নামাজ পড়ে নিয়েছেন, ফজরের নামাজ পড়া হয়ে গেল, একবার একটুখানি মৃত্যুর কথা স্মরণ করো।
আরে আমি মারা যাব, আমার গোনা হয়ে গেছে, এই গোনাগুলা মাফ হবে কি করে? আরে আমার কি করে নেকির পাল্লা ভারী করব? আপন আমার আপন, কবর আমার ঘাটে, ওই কবর থাকতে হবে, রইবে না কেউ সাথে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ও আলা আলে সাইয়্যিদিনা। আব্বা, আমি কিন্তু কথাটা বলতে বলতে অনেকটা নিয়ে চলে এসেছি। আমার বক্তব্য কিন্তু আজকেকার ছিল, আমার বিশ্ব নবী দুনিয়ার জমিনে এসেছিলেন এই মাসে, এই নিয়ে আমার আলোচনা। কিন্তু একটু মৌতের কথা বলতে গিয়ে সময়টা ওই দিকে চলে গেল। আমি আর ওইদিকে বাড়াবাড়ি করব না, অন্য কোনো দিকে যাব না। আমার নবী এসেছিলেন এই মাসে, সেই জন্য আমার নবী পাকের কথা একটুখানি আমি আপনাদের কাছে রাখবো। আবাদান ভাইদান আমার আপনার নবী, দয়ান নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে বাবা মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী এসেছিলেন যেদিন আমার আল্লাহ পাক একা ছিলেন, আল্লাহ ছাড়া কেউ ছিল না। আল্লাহ একা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একা, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ পাক ওই দিন চিন্তা ভাবনা নিলেন, আমার একটা বন্ধু বানাবো, আমার একটা দোস্ত বানাবো, আমার একটা বন্ধু বানাবো। আবদু ওয়া রাসূলু আম্মা বাদ ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদি ওয়াল ফুরকানিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রাণ ধরে দরুদ আল্লাহুম্মা বলিও দরিয়া শোকে আজারে আমি যাব মদিনায়, যে তাই আমার সোনার নবে আছেন শুয়ে মদিনায়। আল্লাহুম্মা আহা ও আলা আলে আরব দেশে জন্ম নবীর আব্বা আব্দুল্লাহর ওই ঘরে
সবার সেরা নবী আমার এলেন সবার পরে ও তাই মায়া আমিনার কোলেরই চাঁদ করের ঝলমল আর সাল্লে আলা মুহাম্মাদিন বল সকলে বলো আল্লাহুম্মা আহা ও আলা আলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো লাগছে, আর একটু জোরে জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ নূর 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 আজি এ নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গেছে নূর 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 আজি নূর এসেছে নূরে নূরে চারিদিকে ছেয়ে গিয়েছে। আই আই কে দেখবি নূরের মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাও ছোট্ট করে হাত তুলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ গোনা ভরা হাত দুইখানা করে উঠাইলাম আল্লাহ, আমাদের হাত তোলার সাথে সাথে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। হায় আল্লাহ যা কিছু সওয়াব দান করেছেন তো পাকানা নিয়াও সর্বাগ্যে আমার নবী আকা নামদার তাজদারে মাদিনা দুলাহি মাদিনা আহমদ মুজতবা মোহাম্মদ মুজতবা হুজুর পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারকে সওয়াব পৌঁছে দেবেন। আয় আল্লাহ হে আমার নবী পাকের উসিলা করিয়া আল্লাহ যত নবী রাসূল সাহাবা সাহাবে তাবা তাবে আইম্মা মুস্তাদিন গৌস কুতুব ওলি আফদাল পীর পয়গম্বর আজি গাজী হাফেজ আলেম দরবারে সওয়াব তাদের পৌঁছে দেবেন। খাস করে আমরা যারা বসে গিয়েছি আল্লাহ হাত দুইখানা করে উত্তোলন করেছি আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি খালা খালো আল্লাহ গো যাদের কবরে শুয়ে রয়েছে কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দেবে। আয় আল্লাহ এই মাহফিলের সঙ্গে যারা জড়িত দান করেছে তা কষ্ট করেছে আল্লাহ গো সকলের এর বদলা দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো দোয়া চাই আপনার দরবারে দুই কানে হাত তুলে মাহফিলটা কবুল করে নেবেন আল্লাহ, এর ওসিলায় কাল হাসরের মাঠে পার করাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। এ বাবু এর সঙ্গে জুড়ে দেন না, ওখানে আলাদা হয়ে বসেছেন কেন আমি ব্যাপারটা বুঝছি না তো।
আপনার অসুবিধা আছে, আমার এই কিছু ভাই বাচ্চারা ওখানে বসে আছে কেন? এই ময়নাগুলো, এই ময়না জুড়িয়ে দাও, এসে কিনে ওখানে মুরব্বী সমস্যা থাকতে পারে, তোমরা ওখানে লাইন দিচ্ছ কেন? এসে বসো। কত সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবেদন ভাইজান আমার, আমি আপনাদের কাছে আজকের এখানে কথা রাখবো। এই যে মাহফিলটা উদ্দেশ্য কি? আমার নবী এই মাসে আগমন করেছিলেন, এই উদ্দেশ্য করে আমাদের মাহফিল। আব্বা, আমার নবী আগমন করেছিলেন, সবাই স্বাগতম জানিয়েছিলেন আল্লাহর ফেরেশতাগণেরা। আব্বা, আগমনের জন্য স্বাগতম জানালেন, আমরা সেই নবীর জন্য একটুখানি আব্বা আমরা একটা মিলাদুন নবীর জলসার আয়োজন করেছি। এতে কোনো অসুবিধা আছে আব্বা? আহা, কিছু মানুষ বলছে দরকার নেই। না আনতে হবে না, গরম পানি দেন ভাই আমার। আমি যে কথাটা বলতে চলেছি, আমার আপনার নবী এত বড় একটা নবী পৃথিবীর জমিনে এসেছিলেন। এই নবীটা আব্বা আর কোনোদিন পাওয়া যাবে না। যে নবী আমার আপনার নবী, এই নবীর জন্য আল্লাহর নবীর সাহাবাগণেরা, আল্লাহর নবীর সাহাবারা তানারাও কত কষ্ট পেয়েছিলেন যেদিন আমার নবী আবার বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আহা, অনেক কষ্টের কথা, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক কথা রয়েছে আবাদান ভাইদান আমার। তাই আমি আপনাদের কাছে টুক 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 করে আগিয়ে নিয়ে যাব। তবে আমি আজকের আপনাদের কাছে বলবো, এই মাহফিল মিলাদ দেয় একটাই উদ্দেশ্যটা কি? মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, একটুখানি পরকালের কিছু সামগ্রী, কোনো জিনিস আব্বা মালপত্রগুলো গুছিয়ে নিয়ে যাওয়া, এই হবে বুদ্ধিমানের কাজ, এই হবে চালাক। পরকালের কিছু মাল সামান যদি গুছিয়ে নিয়ে যেতে পারে, তার কোনো আর চিন্তা হবে না, পরকালে কাঁদতে হবে না, কবরে চিন্তা করতে হবে না। এই উদ্দেশ্য করে আমরা এই সব জায়গাগুলো আসবো বসবো। কেন? এখানে আসলে বসলে কি হবে? নেকি হবে, সওয়াব পাওয়া যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানে আসলে সওয়াব হবে কি হবে না? হবে। হে, আজ আমরা ভালো জায়গাগুলো পছন্দই করছি না। ও কি হবে, নেকির অত দরকার নেই, অত নেকির দরকার নেই। মিজানের পাল্লা নেকি মাপা হবে, গোনা মাপা হবে। আপনার নেকির পাল্লা যখনই ভারী হবে, আপনারা চিন্তা করতে হবে না, আপনারা আর কাঁদতে হবে না, আপনারা হাসি মুখ ফুটে যাবে। নেকির পাল্লা যার হালকা হবে, আব্বা বাম হাতে যার আমল নামা দেবে, চোখের পানি ঝরাবে। ওই দিন কিন্তু আর কোনো কাজ হবে না। ওই দিন নেকি কামার আর জায়গা নেই, তো আপনার কান্না ছাড়া আর কোনো কাজ হবে না। কিন্তু কাঁদলে তো আর কোনো লাভ হবে না, সেখানে কাঁদলে লাভ হবে না।